হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ ব্রাদার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো গাইস, আজকে আর কথা না, আজকে সোজা অ্যাকশন, নাম মানে রিঅ্যাকশন, তাও আবার তোমাদের সবার প্রিয় ওমর ভাইয়ের বরবাদ মুভিতে, ও সরি ভিডিওতে। তাহলে শুরু করা যাক। সবার প্রথমে তোমাদেরকে একটা ভিডিও ক্লিপ দেখাই। ইদানিং টিকটকের ট্রেন্ডিং এ একটা জিনিস প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে, আর সেইটা হইল এইটা। ভালোবাসা আরেক নাম ভাই বাজার। कौन है ये लोग? कहां से आते हैं? উকিল সাহেব, এরা হলো টিকটকের কিছু নাম্বার ওয়ান ছাপরি, আর এদেরকে সাইজ করার জন্য তো আরেকজন আছে, আমাদের সবার প্রিয় ওমর ভাই। ভালোবাসার আলাদা নাম ভাই ব্রাদার। মারো মুঝে। শুধু এটাই না, আপনাদের আরেকটা ভিডিও দেখাইতেছি। নারী কত সুন্দর অভিনয় করে, অভিনয়ের জন্য নারী সেরা রে। আসলে নারী মানুষ অভিনয়ে সেরা। এখন দেখি আমাদের সবার প্রিয় ওমর ভাই কি বলে। তখন আমি আমার 2 চোহে ছাপ দিমু আর এই টিকটকটা বানাবো। আহা নানি, নানি কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য আমার নানি সেরা রে। ওমর ভাইয়ের ভিডিও দেখা আমার উপর রিঅ্যাকশন করতেছে, কিন্তু কিছু বাঞ্চত বরকা পোলা পয়নের কিসের লেগা যে রিঅ্যাকশন পড়ে না। ও ওদের উপর রিঅ্যাকশন কিভাবে পড়বে? ওরা তো রোস্টারদের চুদা খাইতে খাইতে আজকে এই পর্যন্ত আসছে, তাই এখন যতই চুদা দাও আর কোনো রিঅ্যাকশন মনে হয় না। ওদের আর রোস্টার দিয়ে হবে না, ওদের ঠিক করতে হলে জনি কাকুকে লাগবে। জনি কাকুই পারবে ওদের ঠিক করতে। मारो मुझे, मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। আরে ভাই, এটা মজা না, এটাই সত্য। আর এই সত্য কথার মধ্যেই আরেকটা সত্য কথা আছে, আর সেটা হলো এরকম হাজারো বাইঞ্চোদের মাঝখানে আরেকটা বাইঞ্চোদ আছে যে ওমর ভাইয়ের নাম নিয়ে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ কামাচ্ছে, আর সেটা হলো আমাদের এই শ্যাম্পু হুজুর। ওমর ভাই জানেন না ভাই, ওমর ভাই আপনার সাথে কথা আছে ভাই, ওমর ভাই আপনার সাথে একটা ছবি তুলবো ভাই, ওমর ভাই জানেন না ভাই, ওমর ভাই। ও উনি তো হুজুর মানুষ, ওনারে বাইঞ্চোদ বলাটা একবারই ঠিক হয় নাই, উনারে সম্মান করা উচিত। আসেন হুজুর, আপনারে সম্মান নামক শ্যাম্পু দিয়ে একটু ধুইয়া দিন। আহা, দেলে ভাই কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য আমাদের দেলে ভাই সেরা রে। শুধু এটাই না, আরো আছে হুজুরের সম্মানের নমুনা। শশা আরে ভাই, এমনি রাখতেছেন কেন? হুজুরের সম্মানে হইলেও তো একটু শান্ত থাকবেন। হুজুরেরও মনে হয় লাগবে শসা, কিন্তু হৃদয়াপুর মতো ঢুকানোর জন্য না, মানে সালাদ বানিয়ে খাওয়ার জন্য। হুজুরের এই অবস্থা দেখে আমার একটা জিনিসই মনে পড়তেছে, সাজ্জাদ ভাইয়ের সে ভাইরাল ডায়লগটা। আমি আপনারে ভালো করে চিনি, যা করলেন এই জীবনে উপরে গেলে দিবনে। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।